ওই দেখো ওই দেখো, মানে টোটোর জ্বালায় দেখো কি বলবে বলো। এইখানটায় দাঁড়ানোর জায়গা, এগুলো এখানটায় এরা স্ট্যান্ড বানিয়ে রেখেছে রাস্তার উপরে। দেখো পুলিশও কিছু বলবে না এদের। পুরো টোটাল উইকে কত টাকা আর্নিং করলাম সেইটা কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের বলে দেবো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে কিন্তু আমার জোম্যাটোর 1 উইক চ্যালেঞ্জের ডে 7। আর যেমনটা আমি শুরু করেছিলাম কিন্তু এই সিরিজটা সোমবারে, আর আজকে কিন্তু রবিবার, মানে আজকে যেদিনকে আমি ভিডিওটা শ্যুট করছি সেদিনকে রবিবার। ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেছে, কারণ কাজের মধ্যে থাকলে ঠিকঠাক করে ভিডিও এডিট করা হয়ে ওঠে না। যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমি সকাল 12টা থেকে একদম বিকেল 4টে অবধি, আর তারপরে কিন্তু আবার 2 ঘন্টা রেস্ট নেব। তারপরে 6টা থেকে রাত 11টা অবধি টানা কাজ করব। তো কত টাকা আর্ন করতে পারি সমস্তটাই কিন্তু তোমাদের এই ভিডিওতে বলবো। আর এই ভিডিওতেই কিন্তু আজকে তোমাদের আমি জানাবো যে পুরো সপ্তাহে আমি কত টাকার কাজ করলাম আর কত কিলোমিটার গাড়ি চললো। আর এমনিতেই কিন্তু বাইরে প্রচুর পরিমাণে রোদ রয়েছে। তো চলো তাড়াতাড়ি করে ভিডিওটা চালু করা যাক। তো বন্ধুরা, চলে এসছি এখন মোটো ব্লগিং সেটআপে। আর অনেক দিন পর কিন্তু আমি মোটো ব্লগ করছি। তো জানি না কিরকম কি আওয়াজ আসছে বা অ্যাঙ্গেলটা তোমাদের কিরকম কি লাগছে, একটু কমেন্ট করে জানিও। সব কিছু আগের মতন আবার ঠিকঠাক আছে কিনা। এখন কিন্তু বাজে 12:30, আর আমি কিন্তু 12টা থেকে গিগ বুক করেছি। আর বেরোতে একটুখানি লেট হয়ে গেল, কারণ হেলমেটের মধ্যে সব কিছু সেট করছিলাম। তো যাই হোক, তেমন একটা কিছু লেট হয়নি। তো চলো তাড়াতাড়ি করে যাই এখন হাই অর্ডার এরিয়ার দিকে। আর আজকে বাইরে যা গরম, আজকে অবস্থা তো আমার খারাপ হবেই। আর আজকের ওয়েদারটার এত বারবার করে মুড সুইং হচ্ছে কেন সেটা বুঝতে পারছি না। এই কিছুক্ষণ আগে মেঘলা মেঘলা করে উঠেছিল, আর এখন এত পরিমাণে রোদ উঠেছে যে মানে গাড়ি চালাতে পারছি না, হাত জ্বলে যাচ্ছে পুরো। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু চলে এলাম আমি হাই অর্ডার এরিয়াতে। তো গাড়িটাকে এখানে সাইডে টুকুস করে পার্ক করে দেবো। এখানে যাবো না থাক। তো ওখানে যেহেতু অনেক ভিড় ছিল, গাড়ি রাখারও সেরকম একটা জায়গা ছিল না, আর তার উপর থেকে কিন্তু বসারও সেরকম একটা জায়গা ছিল না। তাই ওখানে কিন্তু আজকে আর বসবো না, আজকে যাব আমি অন্য জায়গাতে। এটা হচ্ছে আমাদের নতুন ঠেক। তো চলো চলে এসছি এখন, এই হচ্ছে আমাদের ঠেক। আর অর্ডার কিন্তু ভাই এখনও দেয়নি। তো এখানে এসে জাস্ট বসলাম, মানে এখন বাজে 12:37। তো মিওমোর থেকে কিন্তু একটা অর্ডার দিয়েছে আমাকে। তো চলো এটাকে অ্যাকসেপ্ট করে নিই। তো এটাকে 4.17 কিলোমিটার নিয়ে যেতে হবে। তো অ্যাকসেপ্ট করে নিয়েছি অর্ডার। আর এই যে এই দাদাও কিন্তু আমার ভিডিও দেখে, তাই তো? রোজ? হ্যাঁ, ও। তো অর্ডার কীরকম দিচ্ছে দেখো, তুমি বলো। আমি বললে আবার অনেকে অনেক কথা বলে। বলো অর্ডার কীরকম আছে আজকে? সানডে মার্কেট হিসেবে সকাল থেকে খারাপ। আচ্ছা, আমি লগ ইন করেছি 11টা। হ্যাঁ, 11টা থেকে এখন পর্যন্ত 2টো মেরে বসে আছি। 11টা থেকে এখন পর্যন্ত 2টো মেরেছো। একটু তাহলে রবিবার হিসেবে খারাপ। দেখা যাক, এবার পুরোটা আমরা বলতে পারি না, কারণ রাত আছে এখনও বাকি। হ্যাঁ অবশ্যই, রাতে কাঁপিয়ে দিতে পারে আবার, দিনে দিচ্ছে না। হ্যাঁ চলো। আর জানি না কোন দিকে দিয়েছে অর্ডারটা, ভগবান করে যেন একটুখানি ওই দিকে দিয়ে দিক, মানে ব্যারাকপুরের ওই সাইডটা দিয়ে দিক। 4 কিলোমিটার তো হার্ডলি পলতা হবে। পলতা, হ্যাঁ পলতা কি বাদামতলা অবধিও যদি দিয়ে দেয় না, তাহলেও আমি ব্যারাকপুর চলে যাবো। কারণ এখন ব্যারাকপুরের ওইদিকে গেলে গ্যারান্টি অর্ডার পাওয়া যাবে, পুরো গ্যারান্টি। ওই দেখো ওই দেখো, ও R15-এ 3জন বসেছে কি করে ভাই? এটাই তো একটা সব থেকে বড় রহস্য। যাই হোক, আমাদের এখানে রাইডাররা সব পারে। তো চলে এসছে এখন মিও মোড়ের সামনে। 6286 এটা? হ্যাঁ না না, এটাতেই হয়ে যাবে। তো চলো অর্ডার পিক আপ করে নিয়েছি, মার্ক করে দিই পিক আপের। অর্ডার পিক আপ করে কিন্তু এখন বেরিয়ে পড়েছি। আর অর্ডার নিয়ে আমাকে যেতে হবে ইছাপুরের ওইদিকে, ইছাপুর আনন্দমঠ। ভালোই হয়েছে এটা কোনো কেকের অর্ডার নয়, কারণ এই গরমের মধ্যে কেকের অর্ডার থাকলে কি একটা প্রবলেম হয় বলো তো, কেকটা না গলে যায়। তো আইসক্রিমের সাথে কিন্তু আইস প্যাক দেওয়া হয়, বাট কেকের সাথে কিন্তু ওরকম কোনো ব্যাপার থাকে না। তো সেই জন্য কিন্তু কেকটা অনেক সময় এমন হয় যে গলে যায়। ধীরে সুস্থে যাই, ভালোভাবে যাই। গেটটা, এ ভাই গেটটা পড়িস না, গেটটা পড়িস না, গেটটা পড়িস না। ও কাকা দাঁড়াও দাঁড়াও কাকা, ভেঙে গেল রে আমার গাড়ি। আর এই একটা জায়গা, এখান থেকে তো এখন মানে টোটোর জ্বালায় দেখো কি বলবে বলো। এইখানটায় দাঁড়ানোর জায়গা, এগুলো এখানটায় এরা স্ট্যান্ড বানিয়ে রেখেছে রাস্তার উপরে। দেখো পুলিশও কিছু বলবে না এদের, আর যারা হেলমেট পরবে না তাদের বলবে। দেখো এদের সব অস্কার দেওয়া উচিত এদের। মানে এখন রাস্তায় মানুষের থেকে টোটোর সংখ্যা বেশি। দেখো সবারই একটা পেটের দায় থাকে, সবাই পেটের দায়ে কাজ করে, সব ঠিক আছে। মানে আমাদের যে ফিডার রোড আছে, তো সেই ফিডার রোডেও কিন্তু একটা টোটো মানে একটা রুট আছে। তো সেই টোটো রুটের কিন্তু টোটোওয়ালারা মানে সত্যি খুবই ভালো। তারা একটা নির্দিষ্ট জায়গা মতন দাঁড়ায় যেখানে মানুষের কোনো অসুবিধা হয় না, হুটহাট করে গাড়ি ঘুরিয়ে দেয় না, দেখে শুনে ভালোভাবে গাড়ি ঘোরায়। আর এই রোডে যেটা মানে আমাদের 85 রোড, যেটা মানে ঘোষপাড়া রোড যেটা,
তো এই রোডের উপরে কিন্তু আমাদের চৌরঙ্গির ওখানে যেইভাবে অবৈধভাবে টোটো স্ট্যান্ডগুলো তৈরি হচ্ছে, মানে একদম রাস্তার উপরে, মানে প্রশাসন তো এগুলো কোনো গুরুক্ষেপই দেয় না। তো যাই হোক, বাদ দাও, অনেক গভীর গভীর কথা বলে ফেলছি। এমনিতেই অনেকের টার্গেট হয়ে গেছিলাম মাঝখানে, অনেক কথা বলে ফেলেছিলাম বলে। বাই দ্য ওয়ে, সেই বিষয়ে আমি আর কিছু বলতেও চাই না, বাট এখন আর এইসব বিষয়ে বললাম, দেখলাম বাড়িতে পুলিশ চলে এলো। যাই হোক, কিছু করার নেই, এরমভাবেই সহ্য করতে হবে। তো এখন কিন্তু চলে এসেছি আমি কাস্টমারের লোকেশনে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলো, অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর যত টাকা দেখিয়েছে তত টাকাই কিন্তু পেয়েছি। এখন কিন্তু 5 ফোড়ন থেকে আর একটা 37 টাকার অর্ডার ঢুকলো, তো চলো এটাকেও তাদের করে অ্যাকসেপ্ট করে নিই। তো একটা মাটন বিরিয়ানির অর্ডার রয়েছে, তো রেডি রয়েছে যেহেতু বিরিয়ানি, তো চলো গিয়ে অ্যাকসেপ্ট করে নিই। দাদা কই গেল? দাদা অর্ডার রয়েছে, অর্ডার। তো চলো অর্ডার পিক আপ করে নিয়েছি এখান থেকে। তো চলো অর্ডার পিক আপ করে কিন্তু এখন বেরিয়ে পড়েছি, আর অর্ডারটা নিয়ে কাউগাছি মোড়ের ওখান থেকে শরৎপল্লির একটু ভেতরে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে যাই। তো চলে এসছি এখন আমি কাস্টমারের লোকেশানে। তো এরপরে কিন্তু এরমভাবে আরও অনেকগুলো অর্ডারকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেললাম। আর আজকে কিন্তু 12টা থেকে 4টে, এই 4 ঘন্টার মধ্যে কিন্তু আমি টোটাল 8টা অর্ডার কমপ্লিট করেছিলাম। আর এরপরে কিন্তু আবার বাড়ি চলে গিয়েছিলাম আমি খাওয়া দাওয়া করার জন্য। তো বন্ধুরা, এখন কিন্তু বাজে 6টা 14, আর এখন কিন্তু বাড়িতে ছিলাম, আর তখনই কিন্তু একটা অর্ডার ঢুকলো 6টা 5 না 7 এরকম সামথিং কিছু একটা ঢুকলো অর্ডারটা। তো 50 টাকা মতন রয়েছে মনে হয়, অর্ডারটা খেয়াল করিনি। চলো তাড়াতাড়ি করে গিয়ে অর্ডারটাকে পিক আপ করি। আর সবথেকে বড় যে চিন্তার বিষয়টা, সেটা তোমরা আকাশের দিকে একবার দেখো। আকাশ কিন্তু একদম মেঘলা করে এসছে হঠাৎ করে। আর যতদূর ভিডিও করতে পারবো ততদূর করে নেবো, আর লাস্টের দিকে যদি না করতে পারি, বৃষ্টি নেমে যায়, তাহলে একদম বাড়ি যাওয়ার সময় কত কি আর্নিং হলো কি না হলো আজকের সেটা, আর তার সাথে কিন্তু পুরো টোটাল উইকে কত টাকা আর্নিং করলাম সেইটা কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের বলে দেবো। আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখো সেটা কিন্তু আমার জানার খুব ইচ্ছা থাকে। তো তোমরা কিন্তু কমেন্ট করে একবার অবশ্যই জানিও যে তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। চলে এসেছি সেই দোকানের সামনে। চলো অর্ডার পিক আপ করে নিই এখান থেকে। তো অর্ডার পিক আপ করে এখন বেরিয়ে পড়েছি, আর এটাকে নিয়ে কিন্তু আমাকে মণ্ডলপাড়ার ওদিকে যেতে হবে। তো চলে এসেছি এখন আমি কাস্টমারের লোকেশানে, যত সম্ভব। আচ্ছা, ওই বাড়িটা এসেছিলাম এর আগে। আপনার তো গেল। ও ঠিক আছে, ও 1 টাকা তো ছাড়ো, বাদ দাও। তো চলো এখন আবার জোনে ফেরা যাক, কারণ আমি এমন একটা জায়গাতে রয়েছি এখান থেকে কোনো রকমের কোনো রেস্টুরেন্ট আমি পাবো না, মানে নাগালে পাবো না আর কি। তো আবার আমাকে সেই শ্যামনগর স্টেশনের ওদিকে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে যাই। তো ওই অর্ডারটা দিয়ে শ্যামনগরের দিকে যাচ্ছিলাম, আর তখনই কিন্তু 76 রুপিজের একটা অর্ডার ঢুকলো। তো চলো তাড়াতাড়ি করে অর্ডারটাকে অ্যাকসেপ্ট করে নিই। চলে এসেছি এখন দোকানের সামনে। চলো অর্ডার পিক আপ করে নিয়েছি এখান থেকে। তো ভাই অর্ডার পিক আপ করে তো বেরিয়ে পড়েছি, আর কপালটা আজকে আমার খুবই খারাপ, কারণ এই অর্ডারটাকে নিয়ে আমাকে যেতে হবে সেই কাকিনাড়া স্টেশনের ওখানে। আর ওখান থেকে জানি না নৈহাটি যদি টেনে নেয় তাহলে তো হয়ে গেল হচ্ছে কেল্লাফতে, আর যদি না টানে তাহলে খালি গাড়ি নিয়ে এতটা আবার এক্সট্রা আসতে হবে আমাকে। এই রাস্তায় এত পরিমাণে টোটোর ভিড় হয়, মানে এই জন্যই আমার একমাত্র এই দিকে আসতে ইচ্ছা করে না। কাকিনাড়া বাজারের এদিকে এলে মানে বেরোতে বাজারের এইটুখানি জায়গা থেকে বেরোতে 20-25 মিনিট লেগে যায়। 6টা থেকে 8টার মধ্যে যদি এই রাস্তা দিয়ে মানে কাউকে ঢুকতে হয় না, মানে মনে হয় যে কোন বারমুন্ডা ট্রায়াঙ্গেলে ঢুকলাম, যে মানে বেরোতে এত সময় লেগে যায়। তো অবশেষে ওই ভিড় কাটিয়ে চলে এলাম আমি কাকিনাড়া ব্রিজে। এই জায়গাটা ভাই পুরো ফাঁকা থাকে ভাই, নিজের মতন শান্তিতে গাড়ি চালাও। তো চলে এসছি এখন আমি কাস্টমারের লোকেশানে। এই জায়গাটায় 5 মিনিট দাঁড়িয়েছিলাম, আর তখনই কিন্তু পিৎজা ক্যাসেল থেকে একটা 47 টাকার অর্ডার পেলাম। তো চলো এটাকেও অ্যাকসেপ্ট করে নিই। আর যেটা ভেবেছিলাম ওটাই হলো, গ্যারান্টেড দেখাচ্ছিল এই রেস্টুরেন্টটা। চলো তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসি অর্ডারটাকে। মানে ভাই কি বলবো, 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর, মানে রেডি টাইম অতক্ষণ ছিল, তার উপর থেকে আবার 15 থেকে 20 মিনিট লেট হলো, তারপর এখন অর্ডার রেডি। এটা এতক্ষণে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে যেত। যাই হোক, অর্ডার পিক আপ করে নিয়েছি এখান থেকে। তো চলো তাড়াতাড়ি করে যাই। তো চলে এসছি এখন আমি কাস্টমারের লোকেশানে। তো মোটামুটি শ্যামনগরের এরিয়ার মধ্যে যেই ঢুকে গেলাম, তখনই কিন্তু একটা 54 টাকার অর্ডার পেলাম ওয়াও মোমোর থেকে। তো চলো এটাকে অ্যাকসেপ্ট করে নিই। তো চলে এসছি এখন ওয়াও মোমোর সামনে। নিয়েছি, তো বেরিয়ে পড়েছি এখন কাস্টমারের লোকেশানের উদ্দেশ্যে। তো চলো তাড়াতাড়ি করে যাই। তো চলে এসেছি এখন কাস্টমারের লোকেশানে।
12টা অর্ডার হলো আমার এখনো পর্যন্ত, এখনও কিন্তু আরও 5খানা অর্ডার লাগবে। আর ওই পিৎজার দোকানটা যদি না ঝোলাতো না আমাকে, তাহলে অন্তত 4টে অর্ডার বাকি থাকতো। তো জানি না আর 2 ঘন্টা আমার কাছে টাইম আছে, পারবো কিনা কমপ্লিট করতে 5টা অর্ডার 2 ঘন্টায়। তো এরপরে কিন্তু আমি মাত্র 2টো অর্ডার কমপ্লিট করেছিলাম, আর সেগুলোরও কিন্তু আমি কোনো রকমের ভিডিও বানাতে পারিনি, কারণ আমি ভেবেছিলাম মোটামুটি 4টে না হোক 3টে তো করতেই পারবো। তো সেই ভেবে কিন্তু লাস্ট অর্ডারের আর ভিডিওই বানানো হয়নি। তো আজকে সকাল থেকে কিন্তু বেশ ভালোই অর্ডার হয়েছিল, কিন্তু রাতের দিকে জানি না কেন, মানে রাতেও বলবো না, লাস্টের দিকে একটুখানি ঝুলে গেছে। আর ওই পিৎজার দোকানটার জন্য কিন্তু আজকে আমি ইনসেন্টিভটা পেলাম না। যদি মানে আমার আর 3টে অর্ডার বাকি ছিল, যেহেতু আমি টোটাল 14টা অর্ডার কমপ্লিট করেছি, তো যেহেতু 17টা অর্ডারে ইনসেন্টিভ রয়েছে, তো আমার কিন্তু 14টা অর্ডার হয়েছে, তাই জন্য হয়নি। আর যদি আমি একটা অর্ডারও করে নিতে পারতাম, মানে 15টাও যদি হয়ে যেত, তাহলে কিন্তু 2টো অর্ডারের রিক্সে আমি 12টার গিগ বুক করতাম। বাট যেহেতু হয়নি, তো 3টে অর্ডারের রিক্স নেওয়া যাবে না, তো সেই জন্য কিন্তু 12টার গিগ আজকে আর বুক করিনি, মানে 11টা 12টার যে গিগটা হয় সেটা আজকে বুক করিনি। তো বন্ধুরা যাই হোক, আজকের কিন্তু টোটাল ইনসেন্টিভ সমেত আজকে আমার আর্নিং হয়েছে কিন্তু 843 টাকা। তো তোমাদেরকে অ্যাপে আমি দেখাতে পারবো না, কারণ এটা একটা গাইডলাইন আমাকে জোম্যাটো বেঁধে দিয়েছে যে দেখানো যাবে না কিছু অ্যাপে, তো সেই জন্য দেখাচ্ছি না। আর জোম্যাটো কোম্পানি ভাই এইবার কিছু করো না, কারণ আমি কিন্তু অ্যাপ শেয়ার করছি না। তো যাই হোক, এবার কিন্তু তোমাদেরকে আমি বলছি যে জোম্যাটোর এই 1 উইক চ্যালেঞ্জে টোটাল কত টাকা আর্ন করতে পারলাম আমি 1 সপ্তাহে কাজ করে। তো এই 1 সপ্তাহ টোটাল জোম্যাটোতে কাজ করে যে টাকাটা আর্ন করেছি, সেটা কিন্তু আমি মুখে বলবো না, সেটা আমি স্ক্রিনে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, সেটা তোমরা দেখে নিও। আর এর মধ্যে কিন্তু কত কিলোমিটার গাড়ি চললো সেটাও কিন্তু এই যে এখানে রয়েছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কত কিলোমিটার গাড়ি চললো। এবার দেখো, আমি কেন টাকার কথা বললাম না যে কত টাকার পেট্রোল লাগলো, কারণ দেখো এক একজনের কিন্তু এক এক রকমের পেট্রোলের মাইলেজ দেয়, তো সেই হিসেবে তারা হিসাব করে নিয়ে তোমাদের কিরকম কি মাইলেজ দেয় কি না দেয়। তো তার মানে কিন্তু আমি টোটাল এই সারা সপ্তাহে কাজ করে এই যে এত টাকা আর্ন করেছি আর এত কিলোমিটার আমার গাড়ি চলেছে। তো তোমরা এবার নিজেদের মতন করে তোমরা ক্যালকুলেট করে নিও। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার পরে এরকম একটা নতুন ভিডিওর সাথে।